ওই যে বলে না মামার বাড়ির আবদার, সাইফ হাসান তার মামার বাড়ি অর্থাৎ শ্রীলঙ্কার বিপক্ষে যে ইনিংসটা খেললেন, 36 বলে 50 করলেন এবং দলের জয়ে বড় একটা ভূমিকা রাখলেন। যেভাবে বাউন্ডারি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন, মামার বাড়ির আবদারই মনে হচ্ছিল। যেভাবে চাচ্ছিলেন সেভাবেই রান করতে পারছিলেন। মামার বাড়ির আবদার বলেই কি এমন করছেন? কি বললেন সাইফ হাসান? শ্রীলঙ্কায় আমি এখনও ওখানে যাই নাই, আম্মুর ফ্যামিলির ওই সাইডে আমি এখনও যাই নাই, তো আমি জানি না। বাট আজকের ইনিংসটা অবশ্যই স্পেশাল ছিল, টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারছি আলহামদুলিল্লাহ। হোপফুলি আরও ভালো কিছু করতে পারবো। সাইফ হাসানের জন্য না হয় মামার বাড়ির আবদার, তবে তাওহিদ হৃদয়ের জন্য রান করতে পারছিলেন না। যেভাবে রান করছিলেন তা নিয়ে প্রশ্ন উঠছিল, অনেকেই তার একাদশে থাকা নিয়ে প্রশ্ন উঠেছিলেন। তবে সেই তাওহিদ হৃদয় যেভাবে খেললেন, যেভাবে 50 তুলে নিলেন এবং দলের জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখলেন ব্যাট হাতে, তা এক কথায় অনবদ্য। আন্ডার 19-এ তার খেলা দেখেছেন এবং তার সিনিয়র সাইফ হাসান কি বলছেন তাওহিদ হৃদয় সম্পর্কে? ও অবভিয়াসলি ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, ওকে টিম ব্যাক করছে অবশ্যই। আর আজকে ও ডেলিভার করলো, দেখাইলো কি প্লেয়ার। ইনশাল্লাহ ও আরও বাংলাদেশের জন্য আরও অনেক ভালো কিছু দিবে। সাইফ হৃদয়ের ব্যাটিংটা দেখে সবাই হয়তোবা এতক্ষণে ভুলেই বসেছেন। মুস্তাফিজুর রহমানের কথা ভোলাটা এক কথায় অন্যায়। 4 ওভারে 20 রান দিয়ে 3টি উইকেট নিয়েছেন। যেই উইকেটে তিনি এই 3 উইকেটটা নিয়েছেন সেটাই তাকে প্রমাণ করে কেন তিনি বিশ্বের অন্যতম সেরা। এবং আজ কিন্তু তিনি সাকিবকে ছুঁয়ে ফেলেছেন। বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি টি-20 উইকেটের মালিক এখন যৌথভাবে সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান, 149। তবে সাকিব আল হাসানকে টপকে গেছেন ব্যাট হাতে লিটন কুমার দাস। 26টা রান করেছেন। হাসারাঙ্গার প্রথম ওভারে ওভাবে তেড়ে ফুড়ে মারতে গিয়ে আউট হওয়াটা নিয়ে প্রশ্ন থাকতে পারে, তবে যতক্ষণে তিনি ব্যাটিংয়ে ছিলেন সেটা ততক্ষণ কিন্তু তিনি বেশ ভালো ব্যাটিং করছিলেন। এবং সাইফ হাসান আজকে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে বলছিলেন লিটন কুমার দাস সব কিছু অ্যান্টিসিপেট করতে পারছিলেন, তিনি বুঝতে পারছিলেন এখন কি হবে, এরপর কি হতে পারে। এটাই তো একটা ক্যাপ্টেনের মুনশিয়ানা। ক্যাপ্টেন যখন গেমটা রিড করতে পারেন, ক্যাপ্টেন যখন বুঝতে পারেন কি হতে চলেছে এবং কি করা দরকার, তখন তো দল হিসেবে বাংলাদেশ দল যেভাবে খেলেছে সেরকমই খেলার কথা। এবং সেটাই হয়েছে। বাংলাদেশ দল সুপার 4-এ দারুণভাবে শুরু করেছে। শ্রীলঙ্কার বিপক্ষে যারা দাপট দেখিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে তাদের বিপক্ষে এরকম দাপুটে জয়, যদিও শেষ দিকে একটু হার্ট ব্রেক হওয়ার জোগাড় হয়েছিল, অনেকের মনে হচ্ছিল আবার চোখ করবে কিনা, তবে শেষমেশ শেষ সব কিছুই হয়নি। বাংলাদেশ দল ম্যাচ জিতেছে এবং সুপার 4 দারুণভাবে শুরু করেছে এবং ফাইনালে ওঠার পথটা এখন লিটন কুমার দাসদের জন্য কঠিন কিছু না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এটা অন্তত বলা যায়। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, এই মাঠেই আগামী 2 ম্যাচ এবং সেটা কিন্তু পরপর বলছি। 24 তারিখে ভারতের বিপক্ষে ম্যাচ এবং 25 তারিখে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ, 2টি হাই ভোল্টেজ ম্যাচ। সেখানে টানা ম্যাচ লিটনদের জন্য একটু ক্লান্তির, একটু কষ্টকর বটে, তবে সেই চ্যালেঞ্জটা তো নিতে হবে। এমন শুরুর পর, দাপুটে একটা শুরুর পর নিশ্চিতভাবে লিটন কুমার দাসরা একটু নির্ভর হয়ে নামবেন। সাইফ হাসান আজকে সংবাদ সম্মেলনে বলছিলেন স্বপ্ন দেখতে হবে, বড় স্বপ্নই দেখতে হবে। এশিয়া কাপে আসার আগে, এশিয়া কাপে এসে সব সময় কিন্তু টাইগার ক্রিকেটাররা বারবার বলেছেন এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে চায়, তারা চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরতে চায়। এখন ফাইনাল খেলাটা খুব কঠিন পথ মনে হচ্ছে না এবং 3 বারের ফাইনাল খেলা বাংলাদেশ দল প্রথমবার শিরোপা উঠিয়ে ধরবে। লিটন দাসের হাতে প্রথমবারের মতো কোনো বৈশ্বিক টুর্নামেন্টের শিরোপা উঠবে, এই আশা করা লোকের সংখ্যাও কিন্তু নেহাত কম নয়। তাদের আশা শেষমেশ পূরণ হয় কিনা সেটা একটা প্রশ্ন বটে। শিহাব হাসান খান, ক্রিকেট 97, দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সংযুক্ত আরব আমিরাত।